আজকে আমরা দেখব যে আসলে সিআরভিএস সফটওয়্যারে অর্থাৎ যারা আমরা ইউনিক আইডি করেছি প্রতিষ্ঠানের সেই ইউনিক আইডির নাম্বার কিন্তু অলরেডি অর্থাৎ স্টুডেন্টের প্রত্যেকটা স্টুডেন্টের বিপরীতে ইউনিক আইডি নাম্বার কিন্তু অলরেডি স্টুডেন্ট ভেরিফাইড হয়েছে, কতজন মিসম্যাচ হয়েছে, কতজন পেন্ডিং হয়েছে, এই সকল কিছু আমরা দেখব এবং সেই সাথে এই সকল তথ্যগুলো কিভাবে ডাউনলোড করা যায় সেই বিষয়টা আমরা দেখব। এর জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, সিআরবিএস এর এই লগইন পেজ আমাকে যেতে হবে। এটাতে কেমনে যেতে হয় সেটা আমরা সবাই জানি, যে কোনো একটা ট্যাব নিয়ে জাস্ট আপনি কিবোর্ডে গুগল সার্চ বারে আপনি লিখে দেবেন CRVS, লিখে কিবোর্ডে এন্টার দেবেন। এন্টার দেওয়ার পরে প্রথমে যে সার্চ রেজাল্ট আসবে সেই সার্চ রেজাল্টটাতে একটা ক্লিক করে দেবেন, বাস আপনি কিন্তু সেই লগইন পেজে কিন্তু চলে যাবেন। তো লগইন পেজে যাওয়ার পরে এই যে ইউজার টাইপ, এখানে দুই ধরনের আইডি আমরা ব্যবহার করি, একটা হচ্ছে অ্যাডমিন আর একটা হচ্ছে ইউজার। তো আমাকে মিসম্যাচ এবং অন্যান্য তথ্যগুলো দেখতে হলে অবশ্যই আমাকে অ্যাডমিন আইডি থেকে কিন্তু এটা দেখতে হবে, ইউজার আইডি থেকে কিন্তু আমরা দেখতে পারবো না। এটা মনে রাখা ভালো যে ইউজার আইডি শুধুমাত্র আমরা কাজ করতে পারবো এবং এডিট করতে পারবো, এর বাইরে কিন্তু আমি কোনো কিছু করতে পারবো না। তো আমি এখান থেকে চলে যাব হচ্ছে অ্যাডমিনে। অ্যাডমিনে যাওয়ার পরে এখানে প্রতিষ্ঠানের ইন নাম্বার দেবেন, ইন নাম্বার দেবেন, তারপরে পাসওয়ার্ড। এটা কিন্তু অ্যাডমিন পাসওয়ার্ড, ইউজার পাসওয়ার্ড নয়। পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে লগইন। হ্যাঁ, এটা কিন্তু লগইন হয়ে গেছে। এই যে দেখুন এখানে কিন্তু আমাদের লগইন হয়ে সে নাম্বারটা কিন্তু এখানে শো করছে। তো এইখানে যে 6টা 8টা অপশন শো করছে, এইখান থেকে মূলত আমাকে যেটা করতে হবে, আমি বের করব হচ্ছে ভেরিফাইড কতজন হয়েছে। তার আগে আমরা একটু সামারিটা দেখে নিই। এইখানে দেখুন লেখা আছে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স 2021, কারণ 2021 অনুসারে তো সবগুলো আমরা মোটামুটি এন্ট্রি করেছি। শুধুমাত্র 2022 সালে যারা এখন চলমান আছে তাদেরটা 2022 তে করা হয়েছে, আর যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো কিন্তু 2021 দিয়ে করা হয়েছে। সেজন্য এখানে লেখা আছে এডুকেশন স্ট্যাটিস্টিক্স 2021। তো এইখান থেকে আমরা স্ট্যাটিস্টিক্স গুলো দেখতে পারি। দেখুন টোটাল স্টুডেন্ট এখানে দেখাচ্ছে 1033, টোটাল সাবমিটেড স্টুডেন্ট 1089, আর অ্যাক্টিভেট স্টুডেন্ট 1087। মানে দুইটা একটু সমস্যা হয়েছে, দুইটা অবশ্যই প্রবলেম হয়েছে, আর সেটা দেখতে হবে যে কোনটা প্রবলেম হয়েছে। এইখানে দেখেন এখানে কিন্তু স্টুডেন্ট সামারি আর এখানে ইউআইডি ভেরিফিকেশন স্ট্যাটিস্টিক্স, দুই ধরনের স্ট্যাটিস্টিক্স এখানে কিন্তু শো করছে। তো এইখানে আমি দেখতে পারবো যে আসলে আমার কতজন ভেরিফাইড হয়েছে। দেখুন এখানে টোটাল সাবমিটেড স্টুডেন্ট এটা কিন্তু 1189, আর ভেরিফাইড হচ্ছে 589, অর্থাৎ আমার 589 হয়ে গেছে, আর কিন্তু 600 মতো স্টুডেন্ট আমার আছে। তো পেন্ডিং 587, মিসম্যাচ এখানে দেখাচ্ছে না, কিন্তু মিসম্যাচ কিছু আছে, সম্ভবত 3 মনে হয় মিসম্যাচ আছে। তো এইখান থেকে আমরা এই ভেরিফাইড যে 589 জন হয়েছে এটা লিস্ট আমরা কেমনে বের করব। তো এই ভেরিফাইডটা কিন্তু আমার 2 দিন আগে ছিল মাত্র 100। স্টুডেন্ট ভেরিফাই কিন্তু শুরু হয়ে গেছে, সুতরাং আপনাদের যে সকল স্টুডেন্ট গুলোর মিসম্যাচ দেখাচ্ছে সে সকল স্টুডেন্ট গুলোকে তাড়াতাড়ি তার প্রোফাইলটাকে আপডেট করে দেবেন, কারণ যখন ইউআইডি পড়ে যাবে তখন কিন্তু এক সময় আপডেটটা অর্থাৎ এডিট করার অপশনটা কিন্তু তুলে নেবে, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে, অনেক বড় সমস্যা হয়ে যাবে। সেই জন্য এখনই সময় যে তাড়াতাড়ি আমাদের স্টুডেন্ট যার যে ফল্ট গুলো আছে সেই ফল্ট গুলোকে আমরা এডিট করে দেবো। তো যাই হোক, এই ভেরিফাইড স্টুডেন্ট গুলো আমরা কেমনে দেখবো, এই জন্য আমাকে এই যে এখানে 6টা অপশন রয়েছে, এই 6টা অপশনের মধ্যে থেকে আমাকে যেতে হবে রিপোর্টে। দেখুন রিপোর্টে যদি আমি মাউস পয়েন্টার নিয়ে যাই তাহলে এখানে কয়েক ধরনের তথ্য শো করে। অ্যাটেন্ডেন্স রিপোর্ট, মিড ডে মিল প্ল্যান, গ্রেড ওয়াইজ স্টুডেন্ট এন্ট্রি, অ্যাটেন্ডেন্স সামারি, স্টুডেন্ট বন্ড রিপোর্ট বিআরএন বন্ড রিপোর্ট। তো এগুলো আমরা কিছু দেখবো না, এগুলো প্রত্যেকটা কিন্তু আমরা দেখতে পারি, এগুলো আমরা পরে দেখবো, এগুলো আমরা পরে আলোচনা করব। তো এইখান থেকে আমরা চলে যাব স্টুডেন্ট ইউআইডি রিপোর্ট। এই ইউআইডি রিপোর্টে চলে যাব। ইউআইডি রিপোর্টে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন, হ্যাঁ
এইখানে দেখুন এই যে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে এইগুলোর ইউআইডি বসে গেছে, স্টুডেন্ট ইউআইডি কিন্তু বসে গেছে। হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু এগুলো দেখা যাচ্ছে, কিন্তু এগুলোকে সব একসাথে করবেন কিভাবে? এই যে এখানে দেখুন ভেরিফাইড, পেন্ডিং, ভেরিফাইড, পেন্ডিং। আমি যদি পরের পেজে নেক্সট পেজে চলে যাই, নেক্সট পেজের কিন্তু সেই একই কাহিনী হবে। যদি নেক্সট পেজে আমি যাই, একটু সময় নিচ্ছে, তবে চলে যাবে আর কি। তো এই যে স্টুডেন্ট ইউআইডি নাম্বারগুলো বসে গেছে, আবার অনেক জায়গায় ইউআইডি নাম্বারগুলো বসে নাই। তো আমি চাচ্ছি যে যারা ভেরিফাইড হয়েছে শুধুমাত্র তাদেরই কিন্তু ইউআইডি নাম্বারটা বসেছে, আর কিন্তু কারোটা ইউআইডি নাম্বার কিন্তু বসে নাই। তো শুধুমাত্র ভেরিফাইড হয়েছে এদের তথ্যগুলো আমি কেমনে বের করব? এই জন্য আমি এই যে উপরে আছে ক্লিক হিয়ার টু সার্চ, এই জায়গায় আমি ক্লিক করে দেবো। ক্লিক হিয়ার টু সার্চ, এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে দেখুন অনেকগুলো তথ্য শো করছে। ক্লিক হিয়ার টু স্টার্ট, এখানে ক্লিক করার পরে দেখুন অনেকগুলো তথ্য কিন্তু অপশন শো করছে, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট ইউআইডি, স্টুডেন্ট বিআরএন, ফাদার এনআইডি, মাদার এনআইডি, গার্ডিয়ান এনআইডি। এই তথ্যগুলো হচ্ছে মূলত স্পেসিফিক যদি কারোটা খুঁজতে চান, যে আপনার একটা স্টুডেন্টকে খুঁজবেন, যেমন এই স্টুডেন্টকে যদি খুঁজতে চান তাহলে একটা ভেরিফাইড হয়েছে কি হয় নাই, সেজন্য তার এই যে মাদার্স অথবা ফাদার্স বা যে কোনো একটা এনআইডি দিয়ে কিন্তু খোঁজা যাবে, সেজন্য এতগুলো তথ্য কিন্তু এখানে ইনক্লুড করেছে। তো আমি যে কোনো একজনের খুঁজতে চাই না, আমি খুঁজতে চাচ্ছি যে কতজন আমার ইউআইডি নাম্বার পেয়েছে, তাদের সকল তথ্যগুলো আমি একসাথে দেখতে চাই। এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউআইডি স্ট্যাটাস। দেখুন এই কোনোগুলি কিন্তু আমরা ব্যবহার করব না, আমরা কিন্তু এগুলো ব্যবহার করতে পারি, কিন্তু আমি যেহেতু একজনেরটা বের করছি না, সুতরাং এগুলো কোনোগুলি আমি ব্যবহার করব না। স্টুডেন্ট ইউআইডি স্ট্যাটাস, এইখান থেকে এই যে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউন আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে তিনটা অপশন শো করছে, একটা হচ্ছে পেন্ডিং, ভেরিফাইড, মিসম্যাচ। সকলগুলি আমরা একটু চেক করে দেখব। তো প্রথমে আমি একটু দেখব ভেরিফাইড, ভেরিফাইডটা আসলে কিভাবে চেক করে। তাহলে ভেরিফাইডে যদি আমি ক্লিক করি, ভেরিফাইডে ক্লিক করি, এখানে ভেরিফাইডের স্ট্যাটাসটা উঠে গেল। এখান থেকে সার্চ, এই যে ডান কোণায় সার্চ অপশন আছে, আমি সার্চে ক্লিক দিয়ে দেবো। ক্লিক দেওয়ার পরে আমাদের একটু ওয়েট করতে হবে, কিছুক্ষণের মধ্যে এই সামারিটা চলে আসবে, যে সকল ভেরিফাইড স্টুডেন্ট একসাথে চলে আসবে। তখন কিন্তু আমি এগুলোকে প্রিন্ট করতে পারবো। দেখুন সবগুলো কিন্তু চলে এসেছে, এখানে সবগুলো কিন্তু ইউআইডি নাম্বার কিন্তু পড়ে গেছে, এই যে ইউআইডি নাম্বার, আর এটা হচ্ছে বার্থ সার্টিফিকেটের নাম্বার। তো সিরিয়ালি কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। আমি যদি 2 নম্বরে ক্লিক করি তাহলে চলে আসবে সকলগুলো একসাথে। মেন কথা সকলগুলোই একসাথে এখান থেকে চলে আসবে। তো আমাকে ডাউনলোড করার সময় যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা পেজ আলাদা আলাদা ভাবে আমাকে কিন্তু ডাউনলোড করতে হবে বা প্রিন্ট করতে হবে। তো যেটাই করতে যান, দেখুন এইখানে কিন্তু ডাউনলোডের কোনো অপশন কিন্তু দেয়নি। দেখুন আমার 2 নম্বর পেজটা চলে এসেছে, এইখানে সকল স্টুডেন্টের ইউআইডি কিন্তু এখানে বসে গেছে। এখন একটু খেয়াল করুন যে আপনি যদি একসাথে এগুলোকে ডাউনলোড করতে চান তাহলে সেই অপশনটা কিন্তু এখানে পাবেন না। প্রত্যেকটা পেজ আলাদা আলাদা করে আপনাকে এটা ডাউনলোড করতে হবে বা সেভ করতে হবে। এটা যখন এসে যাবে তখন এটাকে প্রিন্ট করতে হলে আমি যা করব সেটা হচ্ছে আমার কিবোর্ড থেকে দিয়ে দেবো কন্ট্রোল পি। কন্ট্রোল পি দেওয়ার পরে দেখুন এখানে সেভ অ্যাজ পিডিএফ, সেভ অ্যাজ পিডিএফ দিয়ে এখানে অল না দিয়ে আপনি প্রত্যেকটা পেজ আলাদা আলাদা ভাবে করবেন। কাস্টমস দিয়ে দিবেন, কাস্টমস দিয়ে এক দিয়ে এখানে সেভ দিয়ে দিবেন। বাস, এটা কিন্তু সেভ নিয়ে নেই, আপনার প্রত্যেকটা পেজ কিন্তু সেভ করতে পারেন। তো এবং এই একই সাথে এইভাবে কিন্তু প্রিন্টও করতে পারেন। তো এই আজকে মূলত এটা কিভাবে আপনার বের করতে হয় এবং প্রিন্ট করতে হয় আর সেটাই আজকে আমরা দেখালাম। তবে এর সাথে আরেকটা জিনিস আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে আমরা একটু দেখবো যে মিসম্যাচ কয়জন আছে। তো ইউআইডি স্ট্যাটাসে আমরা এখানে ফেরত যাব, ব্যাকে আমি চলে গেলাম, এইখান থেকে ভেরিফাই, পেন্ডিং কয়জন আছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে পেন্ডিং একসাথে কিন্তু পাওয়া যাবে। দেখুন আমি পেন্ডিং কিন্তু অলরেডি একটু সময় নেবে। হ্যাঁ, এই যে পেন্ডিং স্টুডেন্ট গুলো কিন্তু চলে এসেছে। দেখুন এদের কিন্তু কোনো ইউআইডি, স্টুডেন্ট ইউআইডি কিন্তু বসে নাই। এভাবে আমরা পেন্ডিং গুলো কিন্তু দেখতে পারবো যে আসলে কারা পেন্ডিং আছে। এদিকে স্ট্যাটাসটা হচ্ছে পেন্ডিং। দেখুন এখানে কারো কারো নামের একটু প্রবলেম আছে, এই নামগুলো আপনারা অবশ্যই ঠিকঠাক করে দেবেন ভেরিফাইড হওয়ার আগেই, কারণ যে কোনো মুহূর্তে হয়তোবা
এটা এখনো বন্ধ করে নাই, এডিট অপশনটা কিন্তু বন্ধ করে দিতে পারে। তো এইখান থেকে কিন্তু আমরা মিসম্যাচের অপশনটাও কিন্তু ব্যবহার করতে পারি। মিসম্যাচে যদি আমি এখানে দিয়ে দিই স্টুডেন্ট ইউআইডি স্ট্যাটাসের এই জায়গায় দিয়ে যদি আমি সার্চ দিই, তাহলে মিসম্যাচ কিন্তু দেখাবে যে মিসম্যাচ কয়জন আছে। তো এখান থেকে সবগুলো যখন ভেরিফাইড হয়ে যাবে, যখন আপনার পেন্ডিং থাকবে না, তখন মনে করবেন যে আপনার সব কাজই কিন্তু ওকে হয়ে গেছে। তবে মিসম্যাচ যেগুলো আছে, মিসম্যাচ গুলো কিন্তু অবশ্যই ভালোভাবে একটু প্রোফাইলটা দেখবেন যে আসলে কোথায় মিসম্যাচ আছে, ছবি ঠিক আছে কিনা বা বার্থ রিপোর্ট ঠিক আছে কিনা। যদিও এটা অলরেডি ভেরিফাইড করে নিয়েছে, আগে ভেরিফাইড করে নিয়েছে, তাহলে কি কারণে মিসম্যাচ হচ্ছে সেই কারণগুলো একটু খুঁজে বের করবেন। খুঁজে বের করে সেটা যেন মিসম্যাচ না হয় সেই বিষয়টা একটু ভালো করে দেখুন মিসম্যাচটা কিন্তু চলে এসেছে। আমার মিসম্যাচ আছে মিসম্যাচ, এগুলো দেখুন নামগুলো কিরকম করা আছে। এগুলো হচ্ছে প্রথম দিকে করা হয়েছিল, কারণ প্রথম দিকে যাদের জন্ম নিবন্ধনটা দেওয়া হয়েছিল তাদের নামটা কিন্তু ঠিক ছিল না, আর সেক্ষেত্রে নাম কিন্তু এডিট করার অপশনও ছিল না, যার কারণে তাদের জন্ম নিবন্ধনে ঠিক যেভাবে নামটা দেওয়া ছিল সেভাবে নামটা কিন্তু এখানে চলে এসেছে। এই কারণেও হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে, তাদের প্রোফাইলগুলো একটু দেখবেন, দেখে তারপরে সেগুলো একটু এডিট করে দেবেন। এখন এখানে যদি আমি ক্লিক করি তাদের প্রোফাইলগুলো যদি এখান থেকে আমার মনে হয় দেখতে পারবো সম্ভবত। আচ্ছা, প্রোফাইলগুলো কিভাবে এডিট করতে হয় এই বিষয়গুলো আপনি জানেন, প্রয়োজনে এগুলো খুঁজে বের করবেন। এই যে ইউআইডি নাম্বারগুলো দিয়ে এই প্রোফাইলগুলো খুঁজে বের করবেন। ইউআইডি নাম্বার দিয়ে তো সরাসরি এই প্রোফাইলটা খুঁজে বের করা যায়। খুঁজে বের করে তারপর সেখান থেকে কিন্তু এডিট করবেন, কারণ এখানে কিন্তু এডিটের কিন্তু কোনো অপশন নাই। ইউআইডি নাম্বার দিয়ে ইন্ডিভিজুয়ালি এগুলো খুঁজে বের করবেন, খুঁজে বের করে এডিট করবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন।